সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি খলিল দান তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করেছি। আলোচনায় ছিল নাগরিক ও নাগরিকতা অর্জনের পদ্ধতি, সুনাগরিকের গুণাবলী। আজকে আলোচনা করব অধিকারের শ্রেণীবিভাগ, তথ্য অধিকার, নাগরিকের কর্তব্য, অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে জেনে নিব অধিকার বলতে কি বুঝি। নাগরিক অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলি সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্ব বিকাশ ঘটে। অর্থাৎ অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলি সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। নাগরিক অধিকার ব্যতীত ব্যক্তিত্ব উপলব্ধি করা যায় না। অধিকারের মূল কথা হলো বা মূল লক্ষ্য হলো ব্যক্তির সর্বজনীন কল্যাণ সাধন করা। অধিকারের মাধ্যমে নাগরিকের সর্বজনীন কল্যাণ নিশ্চিত হয়। আমাদের পরিণত নাগরিক বিষয় বইয়ে 3 ধরনের অধিকারের কথা বলা হয়েছে: শিক্ষার অধিকার, পরিবার গঠনের অধিকার ও ভোটাধিকার। এগুলো ছাড়াও আমাদের আরও অধিকার রয়েছে। অধিকার বলতে যা কিছু তা করার নাম অধিকার নয়। আমরা অনেক সময় অধিকার বলতে ইচ্ছা অনুযায়ী যা খুশি তা করার অধিকারকে বুঝি। যেমন খুশি তেমন অধিকার করা, কাজ করাকে অধিকার বলা হয় না। অধিকার হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অধিকার, রাষ্ট্র কর্তৃক প্রদান করা হয়। অধিকার শ্রেণীবিভাগ। অধিকার প্রধানত 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার: নৈতিক অধিকার ও আইনগত অধিকার। নৈতিক অধিকার বলতে আমরা কি বুঝি? নৈতিক অধিকার মানুষের বিবেক, সামাজিক নৈতিকতা, ন্যায়বোধ থেকে আসে। অর্থাৎ নৈতিকতাটা হলো মানুষের বিবেক থেকে আসে, সামাজিক নৈতিকতা এবং ন্যায়বোধ থেকে আসে। নৈতিক অধিকার আইন দ্বারা স্বীকৃত নয়, এই জন্য নৈতিক অধিকার ভঙ্গকারীকে শাস্তি প্রদান করা হয় না। নৈতিক অধিকার নিজের মন থেকে আসে। যেমন মনে করো, তুমি ইচ্ছা করলে কারো ক্ষতি করতে পারবে না, এটা তোমার একটা নৈতিক জ্ঞান, নৈতিক অধিকার। আইনগত অধিকার, যেসব অধিকার রাষ্ট্রের আইন কর্তৃক স্বীকৃত, অনুমোদিত, সেইগুলোকে আইনগত অধিকার বলা হয়। আইনগত অধিকার রাষ্ট্র কর্তৃক প্রদান করা হয়। আইনগত অধিকার ভঙ্গকারীকে শাস্তি প্রদান করা হয়। আইন ভঙ্গকারীকে শাস্তি পেতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আইনগত অধিকার আবার 3 প্রকার। আইনগত অধিকার আবার 3 প্রকার, যথা সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার। সামাজিক অধিকার সামাজিক অধিকার বলতে আমরা কি বুঝি? সমাজে সুখে শান্তিতে বসবাস করার জন্য আমরা যেসব অধিকার ভোগ করি তাকে সামাজিক অধিকার বলে। জীবন ধারণ করা, সম্পত্তি রক্ষা করা, ধর্মচর্চার অধিকার, শিক্ষা লাভের অধিকার, আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকার, এগুলো সামাজিক অধিকার। রাজনৈতিক অধিকার হলো রাজনৈতিক অধিকার বলতে আমরা সেই অধিকারকে বুঝি যা আইনের মাধ্যমে আবেদন করে অন্যায় থেকে অধিকার পাওয়ার নাম হলো রাজনৈতিক অধিকার। যেমন
ভোটাধিকার, আইন মান্য করা, রাষ্ট্রের আইনের প্রতি অনুগত থাকা, রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল থাকা, এইগুলো রাজনৈতিক অধিকার। অর্থনৈতিক অধিকার, যেসব অধিকার রাষ্ট্র কর্তৃক প্রদান করা হয় সেগুলো হলো অর্থনৈতিক অধিকার, যেমন জীবন ধারণের অধিকার, নিজের জীবনকে উন্নত ও এগিয়ে নেওয়ার জন্য যে অধিকার তা হলো অর্থনৈতিক অধিকার। অর্থনৈতিক অধিকারের মধ্যে রয়েছে ন্যায্য মজুরির অধিকার, যোগ্যতা অনুযায়ী কাজ করার অধিকার, শ্রমিক সংঘ করার অধিকার ইত্যাদি। তাহলে আমরা কয় ধরনের অধিকার পেয়েছি? আমরা পেয়েছি সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার। এখানে আমাদের পাঠ্যপুস্তকে আরেকটি অধিকার রয়েছে, সেটা হলো তথ্য অধিকার। তথ্য অধিকার হলো রাষ্ট্রের নাগরিকের জন্য একটি গুরুত্বপূর্ণ যুগান্তকারী অধিকার। এই অধিকার বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক 5 এপ্রিল 2009 সালে রাষ্ট্রপতির সম্মতিতে সেটি গৃহীত হয়। এই আইন চালু হওয়ার পূর্বে জনগণের কাছে অনেক তথ্য গোপন ছিল। এই আইন পাশ হওয়ার ফলে এই তথ্যগুলি জনগণ গোপন তথ্যগুলি জানতে পারে। এই অধিকারের মূল কাজ হলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অধিকার সম্পর্কে জনগণকে অবগত করা এবং জনগণ কোনো তথ্য জানতে চাইলে সেগুলিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানাতে বাধ্য থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আবার বাধ্য থাকা যায় না, কিছু শর্ত আরোপ করতে হয়। যেমন মনে করো প্রশ্নপত্র তৈরি এবং ফলাফল তৈরির আগাম তথ্য জানানো যাবে না। রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ড বিঘ্ন করতে পারে এমন তথ্য জানানো উচিত হবে না। এবং মামলায় বিচারাধীন অবস্থায় কোনো তদন্ত আগাম জানানো যাবে না। অর্থাৎ এই তথ্যগুলি ইচ্ছাগুলি জানানো যাবে না। তারপরেও আমরা বলতে পারি তথ্য অধিকার হলো, তথ্য অধিকারের অর্থ হলো কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য প্রাপ্তির অধিকার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব নাগরিকের কর্তব্য। রাষ্ট্রের নিকট যেমন অধিকার রয়েছে তেমনি রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য রয়েছে। অর্থাৎ রাষ্ট্রের অধিকার ভোগ করতে হলে কর্তব্য পালন করতে হবে। কর্তব্য পালনের মাধ্যমেই রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে কর্তব্য পালন করা যাবে। যেমন কর্তব্য পালন ব্যতীত অধিকার ভোগ করা যায় না। রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, সততার সাথে ভোটাধিকার প্রয়োগ করা, নিয়মিত কর প্রদান করা, আইন মান্য করা ইত্যাদি আমাদের কর্তব্য। কর্তব্য দুই প্রকার। কী কী? নৈতিক কর্তব্য, আইনগত কর্তব্য। কর্তব্য দুই প্রকার, নৈতিক কর্তব্য ও আইনগত কর্তব্য। নৈতিক কর্তব্য কোনটা? নিজে শিক্ষিত হওয়া এবং সন্তানদেরকে শিক্ষিত করা, এটা হলো নৈতিক কর্তব্য। আইনগত কর্তব্য যথা আইন মান্য করা, কর প্রদান করা নাগরিকের আইনগত কর্তব্য। অর্থাৎ আইনগত কর্তব্য পালন না করলে শাস্তি পেতে হবে। আইনগত কর্তব্য আবার তিন প্রকার। যেমন রাষ্ট্রের প্রতি আনুগত্য, আইন মান্য করা, অর্থনৈতিক কর্তব্য। এটা আমরা একটু ব্যাখ্যা করি যে রাষ্ট্রের প্রতি আনুগত্য, রাষ্ট্রের সংবিধান, সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আমাদের যে রাষ্ট্রীয় মূলনীতি আছে সেগুলি প্রতি শ্রদ্ধাবোধ করতে হবে, কারণ সেগুলি আমাদের কর্তব্য। আইন মান্য করা, আইন মান্য করা একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে, নাগরিকের সদস্য হিসাবে আইন মান্য করতে হবে। কারণ আইন যদি মান্য না করা হয় তাহলে রাষ্ট্রের মধ্যে অরাজকতা সৃষ্টি হতে পারে, জনগণের কল্যাণ বিঘ্ন করতে পারে। তাই আমাদের সকলকে রাষ্ট্রের নাগরিক হিসেবে আইন মান্য করা আমাদের প্রত্যেকের কর্তব্য। অর্থনৈতিক কাজ, রাষ্ট্রকে অর্থনৈতিক কাজ করতে হয়। অর্থনৈতিক কাজ করার জন্য সরকার প্রত্যক্ষ পরোক্ষভাবে কর ধার্য করে, আমাদেরকে যথাসময়ে কর প্রদান করতে হবে। এই কর যথাসময়ে কর প্রদান করা আমাদেরকে নাগরিক কর্তব্য।
এখন আলোচনা করি অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক কী। অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক রয়েছে। আজকে যে আলোচনা করলাম সেই আলোচনা থেকে তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছ যে অধিকার কী এবং কর্তব্য কী। অর্থাৎ অধিকার ভোগ করতে হলে কর্তব্য পালন করতে হবে। তাহলে আমরা উভয়ের মধ্যে একটা সুন্দর সম্পর্ক দেখতে পাই। অধিকার ও কর্তব্যের সম্পর্ক একজনের অধিকার অন্যের কর্তব্য নির্দেশ করে। একজনের অধিকার অন্যের কর্তব্য নির্দেশ করে। যেমন আমি পথ চলতে চাই, পথ চলতে গেলে আমাকে কেউ বাধা দিতে পারবে না এবং আমি অন্যের পথ চলাকে সহযোগিতা করব, আমি সাহায্য করব। আমি তার পথ চলায় কী করব না, বাধা দিব না। তাইলে কি হলো, এখন আমি আমার কর্তব্য এবং অধিকার ভোগ করলাম এবং কর্তব্য পালন করলাম। তাহলে আমরা দেখতে পাই যে অধিকার ও কর্তব্যের মধ্যে সুন্দর সম্পর্ক রয়েছে। অধিকার ভোগ করলে কর্তব্য পালন করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাই কি যে অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক রয়েছে। অর্জিত শিক্ষাকে প্রয়োগ করা আমাদের কর্তব্য। আমরা রাষ্ট্রের নাগরিক হিসাবে নিজেরা শিক্ষা লাভ করি এবং সেই শিক্ষাকে প্রয়োগ করা, সেই শিক্ষাকে অন্যকে জ্ঞান দান করা, সেটা আমাদের কর্তব্য। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনায় আমরা বুঝতে পারলাম যে অধিকার কী, তথ্য অধিকার কী এবং নাগরিকের তথ্য অধিকার কী কী আছে এবং অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক কী। এখন আমি বাড়ির কাজ দিব, তোমরা বাড়ির কাজগুলি লিখে নেওয়ার চেষ্টা করো। যে শিক্ষার্থীরা, এই 3টি প্রশ্ন তোমরা সুন্দর করে লিখবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ।